সো হ্যালো গাইস, তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালোই আছো। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা যাচ্ছি জল্পেশ মন্দিরে, বলেবমের ওখানে। তো বলেবম চলছে তোমরা জানোই। তো এখন শ্রাবণ মাস, তার জন্য বলেবম চলছে। তো এই শ্রাবণ মাসটা 4টা সপ্তাহ বলেবম হবে আর কি, তোমরা তো জানোই। তো এখন আমরা আছি ময়নাগুড়িতে। ময়নাগুড়ি থেকে চলে যাচ্ছি আমরা তিস্তা নদীর ওখানে, ওখান থেকে তারপরে চলে যাব বলেবমের ওখানে। তো আজকে আমরা জল ঢালতে যাচ্ছি না, আজকে আমরা এমনি ঘুরতে যাচ্ছি। চলো দেখতে থাকো ভিডিওটা, আর তোমরা রাস্তার ভিডিও ততক্ষণ এনজয় করো। চলো লেটস গো। আমরা এখন লোকনাথ মন্দিরটা ক্রস করে ফেললাম। এখানে যে দেখতে পাচ্ছ, এখানে দমনি 1 নম্বর মানে অঞ্চল নাকি অঞ্চল হবে হয়তো। তো ওখান থেকে বেরিয়ে এখন ডাইরেক্ট দমনির দিকে যাচ্ছি। তো এই দিকটাতে অতটা ভিড় নেই, দেখতেই পাচ্ছ। এখনো পর্যন্ত একজনকেও দেখা গেল না, কারণ সবাই এই দিকের এখন রাত লাস্টে হয় 3 নম্বর নাহলে 4 নম্বর দিনই আর কি যায় সবাই আমাদের এই দিকটাতে। তো গাইস দেখতে পাচ্ছ, আরপিএফ সেন্টার থেকে আমরা এখন এদিকে বেরিয়ে যাচ্ছি দমনির দিকে। এই সামনেই দমনি মোড়, এই যে সামনে। এখন এখান থেকে একটু লোকজন দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। এই যে অনেকক্ষণ পরে একটা দোকান দেখা গেল বলেবমের জামা কাপড়ের। তো গাইস দেখতে পাচ্ছ, এই যে রেলগেট দমনি। তো এখান থেকে একটু মনে হচ্ছে যে বলেবম হচ্ছে আজকে। দেখতে পাচ্ছ দোকানগুলোতে কত রকমের ড্রেস, পতাকা। তো গাইস দেখতে পাচ্ছ, আমরা এখন দমনি বাজারের এখানে চলে এসেছি। দমনি বাজারেও মোটামুটি অনেক কয়টা দোকানেই দেখতে পাচ্ছ বলেবমের ফ্ল্যাগগুলো আর ড্রেসগুলো রয়েছে। এখানে আবার এত কিসের জাম? এখান থেকে জাম হলে ওইদিকে আবার কীরকম ভিড় হবে তাহলে বুঝতেই পারছো তোমরা। কিন্তু এখন ওই দিকটাতে যেতে দিচ্ছে কি না এখন দেখতে লাগবে, কারণ এবার একটু স্ট্রিক হয়ে গেছে আর কি নিয়মকানুনগুলো। হেলমেট ছাড়া বাইক নিয়ে কোনো দর্শনার্থী যদি আসে তাহলে যেতে দিচ্ছে না এরকম করে। তো তার জন্য হেলমেট একদম মাস্ট লাগবেই। তারপরে আবার অনেক কিছু মানে নিয়মকানুন করে দিয়েছে আর কি, বক্স টক্স নিয়ে যেতে পারবে না। কারণ 1-2 বছর আগে দুর্ঘটনা হয়েছিল, তার জন্য ওই দুর্ঘটনাটার পর থেকে সব কিছু বন্ধ করে দিয়েছে। বলে মানে প্রথম 2টা সপ্তাহে একটু ভিড় একটু কমই থাকে, লাস্টের দিকের 2টাতে সব থেকে বেশি ভিড় হয়। কারণ লাস্টের 2টাতে লোকাল যারা থাকে ওরাও যায়, আর বাইরের থেকে সবাই আসে। আর এই 2টা সপ্তাহে তো বাইরের থেকে আসছে, তো তার জন্য একটু ভিড়টা কমই আছে। তার মধ্যে আজকের ওয়েদারটা দিনের বেলা মোটামুটি ঠিকই ছিল। এই যে দেখতে পাচ্ছ, আমাদের ওপর দিয়ে একদম চলে যাচ্ছে ট্রেন। তো দেখতেই পাচ্ছ, ট্রেনের মাঝখান দিয়ে গেছে টানেলগুলো, সেইখানের ভেতর দিয়ে আমরা এখন যাব। আমাদের উপর দিয়ে ট্রেন, আমরা নিচের দিকে যাচ্ছি। আর এটাই একটা সমস্যা, সেগুলো কোথায় গাড্ডা আছে কোথায় কি আছে বলা মুশকিল। এটাই
একটা কমজোরি এই রেলের এই টানেলগুলোতে। এই যে দেখতে পাচ্ছি এখানে অনেক দোকান বসেছে। সো গাইস, আমরা এখনো পর্যন্ত 10 কিলোমিটারের মতো চলে এসেছি, রাস্তা কভার করলাম। তো এখন আবার এখান থেকে 1 কিলোমিটারের মতো হবে হয়তো, কিন্তু এদিকে যেতে দেবে কি না এটাই হলো মেন কথা। এদিকে তো মানে পুলিশ আছে মনে হয়, তার জন্য মনে যেতে দিচ্ছে না মনে হয়। তো দেখতে পাচ্ছ জায়গায় জায়গায় একদম পুলিশ মামুরা একদম দাঁড়িয়ে আছে, কারণ পুরো একদম পুরো সিকিউরিটি দিয়ে দিচ্ছে একদম, যাতে কোনো কিছু দুর্ঘটনা না ঘটে আর কি। সব কিছু একদম সেফটি দিয়ে দিয়েছে একদম, তার জন্য একদম পুরো প্রপার একদম রুলস ফলো করে সব কিছুই হচ্ছে আর কি। তো সামনের দিকে তো মোটামুটি লোকজন দেখা যাচ্ছে ভালোই। ওইদিকে পার হওয়ার জন্য আমাদের হয়তো আবার একটু ঘুরে আসতে হবে, কারণ এদিকটা হয়তো বন্ধ করে দিয়েছে রাস্তাঘাট। এই দেখতে পাচ্ছি এখান থেকে একটু লোকজন দেখা যাচ্ছে। সো গাইজ, আমরা তিস্তা নদীর এখানে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ এখানকার ভিড়টা। তো ওই দিকটাতে তোমরা দেখতেই পেলে, ওই দিকটাতে অতটা ভিড় ছিল না আমাদের এদিকে। তো এখানে দেখতে পাচ্ছ আস্তে আস্তে ভিড়টা বাড়ছে আর কি। তো চলো আমরা একটু উপরের দিকে গিয়ে তারপর দেখে দিচ্ছি কীরকম হয়েছে। তো গাইজ দেখতে পাচ্ছ এখানকার ভিড়টা। এই যে এখানে সবাই পুজো টুজো দিচ্ছে, পুজো টুজো দেওয়ার পরে স্নান টান করে এখান থেকে তারপরে জলপেশের উদ্দেশ্যে রওনা দিবে। তো দেখতে পাচ্ছ এখানে সবাই ঢাক ঢোল বাজিয়ে একদম পুজো টুজো করছে। তো চলো দেখতে হবে ভিডিওটা। সো গাইজ, চলো আমরা একটু ভিতরের দিকে এগিয়ে দেখি কীরকম অবস্থা হয়ে গেছে ভিতরের দিকটাতে। চলো আমরা একটু এগিয়ে যাই আস্তে আস্তে। সো গাইজ, আমরা এখন তিস্তার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ রাস্তার সাইডে সাইডে কত দোকান, এই যে একদম পুরো রাস্তাটাই একদম ভর্তি হয়ে গেছে দোকান দিয়ে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আস্তে আস্তে ভিড়টা বাড়ছে, এখন হালকা একটু ভিড় আছে। তো নিচের দিকটাতে একটু মোটামুটি ভিড় আছে, তো সন্ধ্যার পর থেকে আর একটু ভিড় বেড়ে যাবে। তো চলো দেখতে হবে ভিডিওটা, লেটস গো। সো গাইজ, দেখতে পাচ্ছ আমরা এখন ফ্লাইওভারের উপরে আছি। তো রোডের ফ্লাইওভারের উপরে আমরা রয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, তার জন্য কত সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ ফ্লাইওভারটা। তো দেখতে পাচ্ছ দাদারা ডিউটি করছে, কারণ ব্রিজের এখানে রিস্ক হয়ে যায় আর কি, কারণ ধাক্কাধাক্কিতে কেউ পড়ে গেলে তো ওটা রিস্কের ব্যাপার হয়ে যাবে। তো তার জন্য বেশিরভাগ লোককে নিচের দিক দিয়ে কেউ পাসিং করে দিচ্ছে, বা যদিও কেউ উপর দিয়ে আসে তাহলে উপর দিয়ে ভালো করে যাতে যায়, তার জন্য সব জায়গায় পুলিশ রেখে দিয়েছে যাতে কোনো কিছু দুর্ঘটনা না ঘটে। এখন আমরা ফ্লাইওভার থেকে নেমে যাচ্ছি, দেখতে পাচ্ছ। এদিকে নিচ দিয়ে আবার বের করে দিয়েছে, এখন ওই দিক দিয়ে নিচ দিয়ে রাজা রোডের রাস্তা দিয়ে এখন ডাইরেক্ট এদিকে চলে আসছে। আমরা এখন আসাম মোড়ের কাছাকাছি চলে এসেছি, সামনেই আসাম মোড়। হেঁটে হেঁটে যাওয়ার একটা মজাটাই আলাদা।
তো আমরা প্ল্যান করেছি আগের সপ্তাহে হেঁটে যাওয়ার, দেখি কি হয়। এই সপ্তাহটা বাইকে এরকম করে যাচ্ছি, কারণ আমাদের বাড়ির পাশে, তার জন্য অত একটা চাপ নেই। কারণ আমাদের হেঁটে হেঁটেও যেতে পারি, বাইক নিয়েও যেতে পারি, কোনো সমস্যা নেই আর কি। দূর থেকে, বাড়ি দূরে থাকলে একটু সমস্যা থাকতো, কারণ এত দূরে যাওয়া আসা এটাই একটা সমস্যা হয়ে যায়। তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি আসাম মোড়ে। চলো দেখতে পাবো ভিডিওটা। সো গাইজ, আমরা ফাইনালি মন্দিরের কাছাকাছি চলে এসেছি দিদি। এই যে সামনেই দেখতে পাচ্ছ, আর একটু এগোলেই মন্দির আমরা পেয়ে যাব। তো চলো, এই যে দেখতে পাচ্ছ এতটা ভিড় এই দিকটাতে নেই, কারণ আমরা উল্টো দিকে এসেছি। তো চলো আমরা মন্দিরের ভিতরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। সো গাইজ, দেখতে পাচ্ছ তোমরা কি হারে ভিড়টা হয়েছে এখানে, দেখতেই পাচ্ছ তোমরা। তো সবাই আস্তে আস্তে এখানে জল ঢালার জন্য আসছে। তো আমরা দেখতে পাচ্ছ কি হারে প্রচণ্ড ভিড় হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ এই দিক দিয়ে লাইনে করে এসে ডাইরেক্ট এই উপরের দিকে যাচ্ছে, বিল্ডিংটার উপরে গিয়ে তারপরে ওই পাশ দিয়ে মন্দিরের সামনে নেমে তারপরে জল ঢালতে যাচ্ছে। তো অনেক ঘোরাপেঁচা হয়ে গেছে এই বাড়ির পুজোটা, দেখতেই পাচ্ছ তোমরা। সো গাইজ, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো চলো, ভিডিওটা বেশি লম্বা করছি না। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।